চলে আমার বাড়ি যেতে বাবা, চলে আমার আমি এই সাথে সাথে থাকতে ছা কি দেখতে পেয়েছো? দেখতে পাবে বাবা, বিশাল বড় বাবা, চলে আমার বাড়ি যেতে বাবা, চলে আমার আমি একটু ব্যবস্থা করছি। অত ঘাবড়াবার কিছু নেই, কিছু নেই, একটু ওয়েট করো। ভাগ বলছি, ভাগ বলছি, দাও 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 দাও। কোন দিন ঢুকে বলো আমাকে? হ্যাঁ একটু দেখে নেবো এখানে কোথা, সব বের করে দাও, একটু ওয়েট করো, সব দেখে নেবো। আমি বের করে দিচ্ছি, অত ঘাবড়াবার কিছু নেই, এসছি বার করে দেবো। ছা হবে না, ছা হবে না। ছা দেখেছো? আমি দেখেছি, দেখেছি, আমি সব দেখেছি, একটু ওয়েট করো, আমি করে দিই। আচ্ছা আচ্ছা দেখেছি, আমি বার করছি, বাবু দেখেছি, আমি তো এখন খাওয়াবো না। হ্যাঁ একবার সাবধানে নিয়ে এসো, চাপ নেই, বের করেছি। এগুলো ঘর, হ্যাঁ এটা ঘর নয়, এটা হচ্ছে কি বলতো সাপের বাসস্থান। এটা সাপ কেন অনেক কিছু থাকার সম্ভাবনা এটা। হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি আপাতত দুর্গাপুর এলাকার পাঁচিয়া গ্রামে। তো এই বাড়িটা আমি আগেও একবার এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম, কারণ এই বাড়িটা দেখতে পাচ্ছেন, দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা বাড়ি নয়, এটা কাবারখানা। মানে এতটাই জঞ্জাল, নোংরা, ডাস্টবিনের মতন হয়ে আছে। এইখানেই নাকি ঘুমায় এখানকার বাড়ির যে মহিলা আছে সে প্লাস তার ছেলে। তো সেদিন সাপটা নাকি ওখানে ছিল, আমি খরচ পেয়েছিলাম, আমি বলেছিলাম যে হ্যাঁ পরিষ্কার করে দিই, বাট বাড়ির গার্জিয়ান যে আছে, যে মহিলা, সে ডাইরেক্টলি ডিনাই করেছিল যে না পরিষ্কার করা হবে না, বের করতে দেবো না। তো যাই হোক আজকে আপাতত গ্রামের সহযোগিতায়, গ্রামের লোকজনের সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে এবং সাপটাও দেখা গেছে, অনেক বড় সাপ আছে। তো আমরা সাপটা বের করবো, এই গর্তের মধ্যে রয়েছে। তো সাবধান সহকারে রেস্কিউ করবো। তো চলুন দেখা যাক সাপটা কত বড়। তাদের বাইরে কান্নাকাটি করছে সেই মহিলা, ও বেরোলে তেজ হবে, বেরো। এখন তো ভয়ে, দেখো সাপ ভীতু প্রাণী, সাপ একদম ভীতু প্রাণী। বাচ্চা আছে গো? না নয়, না না বাচ্চা নয়। চলো আপাতত এটা বের করেছি এখান থেকে, পরে দেখবো, একবার দেখে নেবো যে কিছু আছে কিনা আশেপাশে, বাচ্চা থাকার সম্ভাবনা থাকতে পারে। চলো দেখে বাড়ি চলো। বলো দেখাবে ওই বাড়ির মহিলা যে যার কথা বলছে, আমি কান্নাকাটি শেষ নেই। তো দরকার দরকার নেই, দেখো দেখো যাই হোক
এই সাপটার সঙ্গে তুমি থাকতে, এই সাপটার সঙ্গে তুমি থাকতে, দূরে থাকো দূরে থাকো দূরে থাকো। আমি দুবার এসেছিলাম, বলছিলাম যে পরিষ্কার করো, সাপের খরচ দেখতে পেয়েছিলাম, আমি বললাম যে হ্যাঁ বের করো, জিনিসটা বার করে দিই। বিপদ বলে আসে না, বিপদ বলে আসে না, যখন তখন হতে পারে। দাঁড়া এটাকে প্যাক করে নি। ছা কি দেখতে পেয়েছো? কে দেখেছে? দেখেছো? শিওর দেখেছো? আমি দেখে চাপলে দেখেছি। দেখো এসছি তখন নিশ্চয়ই সব ব্যবস্থাপাতি করবো। দেখো ছা দেওয়ার সময় থাকতে পারে, কারণ এই সময় বাচ্চা দেওয়ার সময়, হরিশ সাপ এই সময় ডিম দিয়েছে, যেগুলো বাচ্চা বের হচ্ছে এখন এই সময়, ঠিক আছে? তো যাই হোক, ভয়ের কিছু কারণ নেই, কিন্তু তুমি বারবার বলছি এভাবে নোংরা করে রাখবে না বাড়িতে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এখানটা রাখবে না। আমি সেদিনই বলছিলাম তোমাকে বারবার, তার মানে কি হতো আজকে? এই খবর দেখে গেলাম, বলে গেলাম বারবার যে হ্যাঁ সাপ আয় সাপ আয়, তা শুনলে না। এই যে এখনই শুনতে পেলাম কানে আমি যে খরিশ সাপ আছে বলে ধর্মসা থাকতে পারে, তাই না? দেখো দেখো এবার বলি ব্যাপারটা। দেখো মানুষের মনে অনেক কুসংস্কার রয়েছে, ভুল ভ্রান্তি কথা রয়েছে, যেগুলো মানুষ এখনো পর্যন্ত বলছে। যেমন এখনই বললে যে হ্যাঁ খরিশ সাপ আছে মানে ঢ্যামনা সাপ থাকবে। দেখো খরিশ প্রজাতি আলাদা, ঢ্যামনা প্রজাতি আলাদা, দুটো অন্য প্রজাতি। তো খরিশ সাপের সঙ্গে ঢ্যামনা সাপ কখনো থাকে না। খরিশ সাপের মেল ফিমেল হয়, ঢ্যামনা সাপের মেল ফিমেল হয়, ছেলে মেয়ে ঢ্যামনা সাপেরও হয়, আর খরিশ সাপের মেয়ে ছেলে হয়। তো ভয়ের কোনো কারণ নেই, ঢ্যামনার সঙ্গে ঢ্যামনা থাকে, খরিশ সাপে খরিশ থাকে। এরকম নয় যে সাপ আছে বলে আরেকটা সাপ থাকবে, তবে হ্যাঁ থাকা থাকতে পারে, এই সময় থাকবে না। ঠিক আছে, দেখে লাগবে, দেখে নি ভিতরে। এটাকে কোবরা বলা হয়, স্পেকটিক্যাল কোবরা, গোখরো সাপ। সাপের খলস। আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা আছে, আমি দেখলাম একটা বাচ্চা, মানে অনেকগুলোই বাচ্চা থাকবে। ঠিক আছে, কিছুক্ষণ দাঁড়াও, দেখো বার করছি বাচ্চাগুলোকে। একটা আমাকে ডিব্বা দিবে, তারপরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, পরিষ্কার করো, পরিষ্কার করো। বাচ্চা আছে এখানটা, ও দূরে থাক। বাচ্চা আছে এখানে, পরিষ্কার করো। বাচ্চা আছে, ডিম দিয়েছে। আমি ভাবছিলাম খরিশ সাপে দেখে ভাবছিলাম যে বাচ্চা দিয়েছে, কারণ পেটটা পুরো খালি, আগে ডিম দিয়েছিল। বাচ্চাগুলোকে বের করতে হবে সাবধানে আমাকে। নিয়ে রাখা যাবে। এই দেখো এগুলো কি দেখতে পেয়েছো? এগুলো কি দেখো, সাপের খরচ দেখছি তো। হ্যাঁ, মানে মানুষ কি বসবাস করে, বছরে 12 থেকে 14 বার খরচ ত্যাগ করে। খরচ আমার খরচ এখানে আছে, নিছো? এইটা হচ্ছে বাসা, মেন মাথা এখানে আছে। বললাম না বাচ্চা আছে, বাচ্চা আছে, একটা ধরা হলো, বাচ্চা আছে বলছি তো, সাবধানে দেখবে সব। বাসা এখানে আছে সব। তো আপাতত আমরা রেস্কিউ করলাম, বাচ্চাও থাকার কথা, কিন্তু বাচ্চাগুলো আপাতত পাইনি, দুটি বাচ্চা পেয়েছি। তো বুঝতে পারছি না, এইটা সেই মহিলা বিরক্ত, আমাকে আগেও করা হয়েছিল, এবারেও একই রকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আপাতত শেষ করছি ভিডিওটাকে। যেভাবে ঘরকে অপরিষ্কার রাখা উচিত নয়, আমার ভিডিও করা গুরুত্ব, আমার টাকা পয়সা নয়, আমার ওই তো যে মানুষ জানতে পারে যে কিভাবে রাখতে হবে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ জানবে কি করে এইসব ঘর কি থাকে, এইগুলো জানতে হবে, না হলে অসুবিধা আছে। চলো ঠিক আছে, শেষ করছি ভিডিওটাকে। দেখা বন্ধ করে, জয় হিন্দ, জয় ভারত।